In the previous class, I taught you voice tense, present indefinite tense. Now, I am teaching you present indefinite tense, especially when the no verb is used. My dear students, you are not able to understand English well. For this reason, I am teaching you in Bengali. Okay? Now, voice tense. যখন ভার্ব নো থাকবে তখন ই ব্যবহৃত হবে। যেমন অ্যাক্টিভ ভয়েস আই নো হিম মানে হচ্ছে আমি তাকে চিনি। বোর্ডের দিকে লক্ষ্য করো। আই নো হিম আমি তাকে চিনি। তাহলে এর প্যাসিভ ভয়েস হবে হি ইজ নোন টু মি। এখানে কিন্তু বাই ব্যবহৃত হয় না, এখানে নো এর ক্ষেত্রে সবসময়ই টু হবে। নো এর ক্ষেত্রে কি হবে? প্যাসিভ ভয়েসে অবজেক্টিভ ফর্মের আগে টু ব্যবহৃত হবে। আই নো হিম আমি তাকে চিনি, হি ইজ নোন টু মি। আমরা আরেকটা এক্সাম্পল এখন দেখব। রবি নোজ শাফি। রবি নোজ শাফি, এটার প্যাসিভ ভয়েস কি হবে? শাফি ইজ নোন টু রবি। তাহলে এখন তোমরা ক্লিয়ার হইতে পেরেছো জিনিসটা? যদি নো থাকে তাহলে এক্ষেত্রে এই জায়গায় টু না বসে অবশ্যই টু বসবে, বাই বসবে না। আর অন্যান্য ক্ষেত্রে বাই বসবে। তবে স্পেশালি কিছু উদাহরণ রয়েছে যেগুলোর ক্ষেত্রে উইথ হবে, অন্যান্য প্রিপোজিশন ব্যবহৃত হতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, বোর্ডের দিকে লক্ষ্য করো, শুধু বোর্ড। প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। আমরা প্রথমেই একটা উদাহরণ দেখব। যেমন অ্যাক্টিভ আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। সেক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে অবজেক্ট। এটা কি অবজেক্ট? অবজেক্ট এটা প্রথমে চলে আসবে রাইস, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসবে রাইস ইজ, তারপরে বিং বসবে বিং। রাইস ইজ বিং ইটেন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইস ইজ ইটেন বাই মি। এখন ক্লিয়ার হয়েছে জিনিসটা? আই এম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি। এখন আমরা এটার স্ট্রাকচারে চলে যাব, নিচের দিকে ধরো। স্ট্রাকচার, প্রথমে অবজেক্ট বসবে, অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস ভার্বের ভি3 ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে আমরা আবার দেখব এটার স্ট্রাকচারটা কি। অবজেক্ট, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসবে, তারপরে বিং বসবে, মূল ভার্বের ভি3 ফর্ম, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট বসবে। এখন আমরা জিনিসটা অবশ্যই ক্লিয়ার হতে পেরেছি। আমরা আরেকটা উদাহরণে যাব।
যেমন সালাম ইজ ফ্লাইং, সালাম ইজ ফ্লাইং এ কাইট, সালাম ইজ ফ্লাইং এ কাইট। তাহলে সালাম একটি ঘুড়ি উড়াইতেছে, তাহলে এ কাইট ইজ বিং ফ্লোন বাই সালাম। লক্ষ্য করো, এ কাইট হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্টে চলে এসেছে, অক্সিলারি ভার্ব বসেছে, একটা বিং বসেছে, তারপর মূল ভার্বের ফার্স্ট পারসন ফর্ম ফ্লাই, ফ্লু, ফ্লোন এটা বসেছে, তারপরে বাই বসেছে, তারপরে সালাম বসেছে। আমরা আরো একটা উদাহরণ দেখবো, সেই উদাহরণ থেকে আমরা আরো ক্লিয়ার হব। রানী or Roni is singing a song. Rani is singing a song. তাহলে এটা কি হবে? আগে অবজেক্ট বসবে, a song is being sung by Rani. তোমরা ক্লিয়ার হতে পারছো জিনিসটা? এ সং হচ্ছে অবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব বসেছে, মূল ভার্ব এটা পাস্ট পার্টিসিপল, আগে বিং বসেছে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং, সিং, স্যাং, সাং, তারপরে বাই বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে। তাহলে এ সং ইজ বিং সাং বাই রনি। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেভাবে প্যাসিভ ভয়েস করতে হয় তা আমরা শিখলাম। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় আমরা তা শিখব। যেমন I have eaten rice, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। I have eaten rice, তাহলে সেক্ষেত্রে এটার প্যাসিভ ভয়েস কি হবে? রাইস has been eaten by me. Rice has been eaten by me. এখন আমরা স্ট্রাকচারে চলে যাব। স্ট্রাকচার, অবজেক্ট, প্রথমে হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে প্লাস অবজেক্ট অনুসারে have been অথবা has been বসবে, প্লাস মূল ভার্বের V3 ফর্ম বসবে, প্লাস বাই, প্লাস সাবজেক্ট বসবে। তাহলে এখানে কি হলো? রাইস হচ্ছে অবজেক্ট, এখানে সাবজেক্ট হয়ে গেছে। has been, রাইসের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এর সাথে হ্যাজ বসেছে, তারপরে বিন বসেছে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, তারপরে বাই বসেছে, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে, দ্যাট মিন্স মি বসেছে। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। আমরা আরেকটা উদাহরণ থেকে আমরা এখন সেটা ক্লিয়ার হব। Asif has written a letter. তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে? A letter has been written by Asif. তোমরা অবশ্যই ক্লিয়ার বুঝতে পেরেছ প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। প্রথমে অবজেক্টটা নিয়ে আসবো, অবজেক্ট অনুসারে যেখানে সাবজেক্ট হয়েছে এর অনুসারে একটা হ্যাজ বা হ্যাভ বসবে, তারপরে বিন বসবে, তারপরে গিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। এখন আমরা আর একটা উদাহরণ দেখব। They have dug a canal.
তারা একটা খাল খনন করেছে। ডিগ ডাক ডাক, ডিগ ডাক ডাক। ডিগ মানে খনন করা, ডিগ মানে কি খনন করা। তাহলে এ ক্যানেল হ্যাজ বিন ডাক বাই দেম। এ ক্যানেল হ্যাজ বিন ডাক বাই দেম। আশা করি তোমরা ক্লিয়ার বুঝেছো জিনিসটা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয় এভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং ধাপে ধাপে ইনশাল্লাহ চলবে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। স্টে টিউনড উইথ English second paper, especially voice change, and practice more and more at your home. Stay safe and stay healthy. Thank you.